বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন। ব্যয়ের দিকটা আমরা সাশ্রয়ী হব। ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা IMF-এ বলেছে। আপনি আমার কাছে তো ফিগার আছে প্রচুর, সেগুলো সব। বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন। আমার কাছে বিস্তারিত আছেই ক্যাটাগরি ওয়াইজ। ধরেন লো লেভেল কান্ট্রি এলডিসির মধ্যে বাংলাদেশ কিন্তু এলডিসি না, তাই না? ডেভেলপিং কান্ট্রি। এলডিসির চেয়েও আমাদের ট্যাক্স কম। মিডিল ইনকাম কান্ট্রি যদি দেখি, আমাদের ট্যাক্স সবচেয়ে কম। ভুটান, নেপাল, বার্কিনা ফাসো, তারপর আইভরি কোস্ট দেখা সব। এত কম ট্যাক্স দিয়ে আপনি কীভাবে চান যে সব কিছু দেবেন আপনাকে? এটা কিন্তু আপনার এক্সপেক্ট করা ঠিক হয় না। আর ভ্যাট আপনার কত ইনসিডেন্টসের পর আপনি একটু দেখেন ভালো করে। আমরা যেগুলো বাড়িয়েছি, এই যে চশমার ভ্যাট বাড়ি, চশমা 125 টাকাতে পৃথিবীর কোন দেশে চশমা পাওয়া যায়? তার ওখান থেকে 15 টাকা বাড়বে। তারপরে আপনার খাবেন 500 টাকা, এটা যে হোটেলে তো আমি জিরো করে দিয়েছি, ভাতের হোটেলে খাবেন 600-700 টাকা, 20 টাকা আপনি দেবেন না ভ্যাট। গ্লোরিয়া জিন্স থেকে এক কাপ কফি খাবেন, ওখানে 15 টাকা দিতে আপনার ভাবে। তো এইরকম যদি সে থাকে, অ্যাটিটিউড থাকে, তবে তো ঠিক আছে। আপনি অত্যাবশ্যক জিনিসগুলো একটু দেখবেন, কারণ আমার রেভিনিউ এত কম। আর তারপরে আমরা এটা তো আপনারা পুরো পিকচারটা আপনাদের কাছে এখনো আসে নাই, তো আসার কথাও না। যেভাবে আমরা এই যে আমি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে গেলাম, আমরা যখন আসি $135 মিলিয়ন আপনার এলএনজির বিল পাওনা ছিল। ব্যয়ের দিকটা আমরা সাশ্রয়ী হব। অনেক ব্যয় হয় যেটা অপ্রয়োজনীয় ব্যয় সরকার করেছে। আপনার এই যে 5 বছরের প্রজেক্ট, 10 বছর, 30, একটা তো ব্রিজ কর্মকরা প্রজেক্ট আছে যেটা খরচ কত হচ্ছে 25,000 কোটি টাকা, খরচ হচ্ছে 52,000 কোটি টাকা। তো টাকা করতে আমাদের শোধ দিতে হবে।